পলাশ, শোকযাত্রা কি শুরু হয়েছে? আজকের কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। চাঁদপুরে দুই দিন বন্ধ থাকার পর আজকে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখছি সকালবেলা যারা শহীদ হয়েছেন পরিবারের স্বজনদের সাথে কথা বলেছেন। এখানে যে নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তারা ইতিমধ্যে যে পদযাত্রা হওয়ার কথা শোভাযাত্রা নাম দিয়ে তারা পানির রোডের সামনে থেকে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় এসে সমাবেশে যুক্ত হয়েছেন। এখন স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। এরপরই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরুদ্দিন সহ অন্যান্য যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দিবেন এবং তাদের নির্দেশনা মোতাবেক স্থানীয় যে নেতাকর্মী আছেন তারা সেটাই বাস্তবায়ন। তাদের দাবি হচ্ছে, তাদের যেই দাবি মূলত হচ্ছে সংস্কার এবং দেশের একটা স্বাভাবিক পরিস্থিতি না আসা পর্যন্ত তাদের নির্বাচন যাতে না হয় সে ধরনের দাবি তারা করছে। এবং এখানে যারা নেতাকর্মী এসেছেন তাদেরকে বলছেন যে গণ অভ্যুত্থানের যেই উদ্বুদ্ধ হয়ে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের সেই আদর্শ এবং সেই চেতনা যাতে ধরে রাখে এবং কোনোভাবেই কোথাও যেন দুর্নীতি, চাঁদাবাজ কোনোভাবে প্রশ্রয় না পায় সেই কথাটিও তারা এখানে বলছেন। এবং আজকের এখানে পদযাত্রা শেষে, এই সমাবেশ শেষে তারা চলে যাবে হাজীগঞ্জে আজাদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে চলে যাবে শাহরাস্তি উপজেলায় দোয়াভাঙ্গা এলাকায়, সেখানে একটি সভা হবে। সেই সভা শেষে হচ্ছে তারা চলে যাবে কুমিল্লার উদ্দেশ্যে। তো আমরা দেখছি যে এখানে হাজার হাজার নেতাকর্মী উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তাদের এই পদযাত্রা কুমিল্লা গিয়ে মূলত হচ্ছে চাঁদপুরের সীমানা শেষে কুমিল্লা গিয়ে হচ্ছে শেষ হবে। রাব্বি, পলাশ, আপনাকে ধন্যবাদ।